তিনটে কাজ কবরডাঙ্গায় করা যাবে না। কবরডাঙ্গায় কটা কাজ করা যাবে না? হাঁটুর উপরে কাপড় তুলে কবরের মাটি খোঁড়া যাবে না, হারাম। হারাম। নাগনে খুব চলে, কেঁচা মেরে মাটি খোঁড়ে। হাঁটুর উপরে কাপড় তুলে মাটি খোঁড়া যাবে না। 2 নম্বর, কবরডাঙ্গায় বসে হাফ হাফ করে খাওয়া যাবে না। আর 3 নম্বর, কবরডাঙ্গায় দাদি নানির গল্প বলে হাসি ঠাট্টা করা যাবে না। খুব চলে এখানে, চলে কি চলে না? তবে 3টে কাজ একটু তাড়াতাড়ি করবেন। কটা কাজ? আজান হলে নামাজটা একটু তাড়াতাড়ি পড়ে নেবেন। কিছু মানুষ বলছে বিড়ি না খেলে নামাজ হবে না, তারা বিড়িটা খায়। আচ্ছা না, এদিকে লোক বিড়ি টিড়ি খায়, সাংঘাতিক নেশা, আবার বিড়ির নেশা। এরা আবার এমন বিড়িখোর, খাওয়ার আগে বিড়ি খেতে হয়, খাওয়ার পরে বিড়ি খেতে হয়, ঘুমানোর আগে বিড়ি খেতে হয়। রাতের বেলায় যদি ঘুম ভেঙে যায়, ঘুমের ঘরে সালমার মা বিড়িটা দে বাবা দে, বলে ওলাও তো, তোর কপাল ভালো আমার মতো বউ পেয়েছিস, তোর গা দিয়ে দুর্গন্ধ যা বের হচ্ছে ছাগল গরু শোবে না। হ্যাঁ, এবার এমন বিড়িখোর বাথরুমে যদি যায় আর বিড়ি যদি না পায়, ওমাল অর্ধেক জায়গায় আটকে যাবে, আর বেরোবে না। কি বলছেন বলেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নবী বলছেন ইবাদত যেন করো না। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ফেরেশতারা কষ্ট পায়। আচ্ছা, বিড়ি খেলে সেন বেরোয় না দুর্গন্ধ বেরোয়? এখানে যারা বিড়ি খাচ্ছেন, নামাজও পড়ছেন, পায়ে হাত রেখে অনুরোধ করব, বিড়ি খেয়েন না। নবী বলছেন 3টে খাবার অপছন্দ করি। 1, বাসি খাবার আমি নবী খাই না। 2, খুব গরম খাবার আমি নবী খাই না। মাদ্রাসায় দেখছিলাম হাফ হাফ করে চালাচ্ছে, খেতে পাচ্ছে না, গরম ভাত আস্তে আস্তে খাবে না। আল্লাহ নবী বলেছেন গরম খাবার মানে মুখে গরম, মুখে আগুন নেওয়া জাহান্নামের লক্ষণ। বিড়ি মুখে লাই কি লাই না, আগুন নাই কি নাই না। হিন্দুরা মারা গেলে চিতায় যখন শোয়ানো হয়, আগুনটা পায়ে দেয় না মুখে দেয়। এ বেঁচে থাকতে মুখে আগুন দিচ্ছে, কথা বুঝো? হে বাবাজিরা, নবী বলছেন 3টে খাবার অপছন্দ করি। 1, বাসি খাবার। 2, খুব গরম খাবার। 3, দুর্গন্ধযুক্ত খাবার আমি নবী খাই না, আমার উম্মত যারা হবে তারা খাবে না। এখানে অনেক মুরব্বী বাপ বসে আছে, বিড়ি না খেলে ঘুম আসে না। বলতে পারবেন আমি নবীর উম্মত, ইনশাআল্লাহ আজকে তওবা করছি, কাল থেকে বিড়ি খাবো না? কেউ আছে কোনো মায়ের লাল? পারবে? দেখি, এ সাংঘাতিক নেশা। বউ ছাড়বে কিন্তু বিড়ি ছাড়বে না। কি বলছেন বলেন? ভুল বলছি নাকি? এ বাবা, তাহলে 3টে কাজ তাড়াতাড়ি করতে হয়। 1, আজান হলে নামাজ তাড়াতাড়ি পড়ে নাও। 2, ঋণ যদি করে থাকো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। 3, কোন ব্যক্তি যদি মারা যায়, সন্ধ্যায় মারা গেলে রাতে রাতে কাফন দাফন করে দাও। জামাই মক্কায় আছে, 3 দিন পরে আসবে, পুচিয়ে রেখো না, তাড়াতাড়ি কাফন দাফন করো। তাহলে কবরডাঙ্গায় কটা কাজ করা যাবে না? 3টে কাজ তাড়াতাড়ি করতে হয়। দুনতুন নয়াকার ময়াকার বুর্গির জ, নামাজ কয় অক্ষরে, কলেমা কয় অক্ষরে, কলম কয় অক্ষরে, আরশ কয় অক্ষরে, কুরসি কয় অক্ষরে? 3 অক্ষরে। আর আল্লাহ বলছেন আমি 3টে জায়গা রেখেছি, 1 হলো আরশ কুরসি, 1 হলো লৌহে মাহফুজ, আর 1 হলো সিদরাতুল মুনতাহা। এই 3টে জায়গার দর্শন যদি কেউ পায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। তাই 3 নম্বরে 3 অক্ষরে নামাজ হয়, 3 অক্ষরে কালেমা হয়, 3 অক্ষরে আরশ হয়, 3 অক্ষরে কুরসি হয়। তাই 3 নম্বরে আর একটা মায়ের লাল 5000 টাকা দেওয়ার মতো আছে, পারবে? বেনামিতে ভাই